পদ্ম, ওর স্ত্রী পদ্ম ব্যানার্জি, ওয়াইফ অফ কৃপান ব্যানার্জি। এই যে বাছা ধন কৃপান বাবু, তোমার সামনে দুটো পথ খোলা আছে। এক, স্ত্রী ঘরে যাওয়ার, আর দুই, স্ত্রীর ঘরে যাওয়ার। হ্যাঁ হ্যাঁ, তোমার বরণের ব্যবস্থা করে ফেলেছি আমি এই বাড়িতে। বরণ টরণ সব হবে, আর বরণের পর নিজের স্ত্রীকে নিয়ে সুখে দুঃখে সংসারটা করো। আর যদি তা না করো তাহলে স্ত্রী ঘরে যাবে, সেখানে প্রমাণ সাপেক্ষ একটা মেয়েকে জোর করে তুলে নিয়ে গিয়ে বিয়ে করার সমস্ত কিছু আছে প্রমাণ। বুঝতে পেরেছো? আর তার জন্য কমপক্ষে বিএনএস সেকশন নাম্বার কি হতে পারে জানা আছে? বিএনএস সেকশন নাম্বার 82 ক্লজ 1, আর তার সাথে সাথে 7 বছরের জেল। এবার তুমি বলো, চাঁদ বদন বাবু সোনা, তুমি কোনটা বেছে নেবে? ওদেরকে বলে কোনো লাভ নেই অগ্নিকন্যা, এরা হচ্ছে ক্রিমিনাল, এদের আমি হারে হারে চিনি, এরা হচ্ছে দাগিয়ে আসামি, তাই ওদের বলে কোনো লাভ নেই অগ্নিকন্যা। চল বড়বাবু দয়া করে ছেড়ে দিন, আমার বরটাকে একটা সুযোগ দিন, ছেড়ে দিন, হাত জোর করছি, একটা সুযোগ দিন। উকিল দিদিমণি, তুমি বলো না। মেঘ দিদি, তুমি বলো না। হ্যাঁ, একটা সুযোগ দিন ওকে, একটা। বেশ, তাহলে ওকে একটা ডিক্লারেশন দিয়ে একটা সই করতে হবে। সই করে দাও এখন একটা। কি বুঝবে না? আইনি কাগজপত্র, সই করে দাও। দাও দাও। কি সই করালেন এটা? সই করালাম এই মর্মে যে ভবিষ্যতে ওর ওপর যদি শ্বশুর বাড়িতে কোনো রকম অত্যাচার হয়, কোনোভাবে মারার চেষ্টা করা হয়, কোনোভাবে শারীরিক মানসিক নির্যাতন করা হয়, তাহলে কিন্তু বাবু সোনা সোজা কোর্ট, আর কোর্ট থেকে সোজা জেল। পদ্ম, নিয়ে যাও কে। আসুন। বাড়ির একটা পরিচারিকা আমার বউ হবে? কি হলো বাবু সোনা, কি ভাবছো? দুটো দেবো নাকি কানের গোড়ায়? না না না, আমি আমি যাচ্ছি। মেঘ, হ্যাঁ যাই। শুভ সময় এসেছে মেয়ের বিদায়। বিদায়টা সম্পন্ন করি। ফক্কর মেয়ে, অগ্নিজিৎ মুখার্জির মেয়েটা এত ফক্কর, জানতাম না তো। বিদায় নাও, তোমার তো মা নেই পদ্ম, এই উকিল দিদিই তো তোমার সব, তাই না? নাও নাও। তোমার ঋণ আমি কোনোদিনও শোধ করতে পারবো না উকিল দিদিমণি, কোনোদিনও শোধ করতে পারবো না। আমি আসি।
এসেছেন? আমি প্রথম থেকেই আছি, আর আমি এই পুরোটাই ভিডিও রেকর্ড করেছি ম্যাডাম। আমার স্ত্রীর বাহাদুরি আমি রেকর্ড করব না? তার জন্যই না তোমার প্রতি প্রেম বাড়ে দিনের পর দিন, সকাল দুপুর সন্ধে নতুন করে। কি হচ্ছেটা কি? লোকজন আছে, শুনছে। আরে তাতে কি হয়েছে? আজকে আমরা এখানেই থেকে যাব, আমাদেরও আজকে ফুলসজ্জা হবে। কি করছেন? কি করছেন? আমি আমি চলি অগ্নিকন্যা। মিস্টার, বলি গবেটের মতো কি দেখছো তুমি? মানে আমি কি করব? কি করবো কি মানে? তুমি আমার বর না? হ্যাঁ তাহলে তুমি আমাকে বাড়ি নিয়ে যাবে না? হ্যাঁ যাবো তো, চলো। এভাবে? হ্যাঁ, বাইরে গাড়ি দাঁড়িয়ে আছে, চলো চলো। বাইরে গাড়ি দাঁড়িয়ে আছে। গীতা বৌদিকে ছোটদা কিভাবে নিয়ে গেল দেখেছো? তোর রোমান্টিক। আর তুমি নিজেকে দেখো, গোমরা মুখ, একটা ভূতর টাইপের, ফালতু একদম। মেয়েদের সাথে প্রেমই করতে পারো, ফালতু ফালতু, একদম ফালতু তুমি। আমি যাবো না, যাও তো যাবো না আমি। ও আচ্ছা, বুঝতে পেরেছি, দাঁড়া। আরে এবার ঠিক আছে? এই বরণ ডালাটা নিয়ে আয়, তাড়াতাড়ি বৌমা এসে পড়বে। এই তো কাকিমা বরণ ডালা। কই গো, বলছি ওরা এলো? না না, এখনো আসেনি, যে কোনো মুহূর্তে এসে পড়বে। আজ আগে এই শোন 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 শোন। কি বলো? না বলছি যে তুমি রান্নার দিকটা দেখছো তো? হ্যাঁ হ্যাঁ, সব দেখছি। 3 জন ঠাকুর রান্না করছে, হেন কোনো আইটেম নেই যে নেই। তুমি এতজনকে খাওয়াচ্ছ। আজ ব্যানার্জি বাড়িতে চাঁদের হাট বসবে, আনন্দের হাট বসবে। কোনে এসে গেছে, বড় বউ এসে গেছে। শাক ভাজা, উলু দে, বরণ ডালটা দে। এই কাপড়টা নিয়ে এসো না, কাপড়টা নিয়ে এসো না। আরে ক্যামেরাম্যান কোথায়? ছবি তুলতে হবে তো। আগেই তো স্যার আমরা এসে গেছি। হ্যাঁ ছবি তুল। এই বরণ শুরু করো। এসো এসো ম্যাক, এসো এসো। লজ্জার কি আছে? আমি এক্ষুনি অগ্নিজিৎ মুখার্জিকে ফোন করে দিচ্ছি, চিন্তা করো না। তোমার এখানে কোনো অযত্ন হবে না, তুমি এই পরিবারে রানীর মতো থাকবে। হ্যাঁ, আমরা সমস্ত কথা ভুলে যেতে রাজি আছি। উফ, তুমি চুপ করো তো, বড্ড বেশি কথা বলো। বরণ করছেন কেন? এই দেখো, শুভ কাজে বাধা দেয়। তুমি চুপ করো তো, বড্ড বকবক করো। না না, মানে আমি বলছিলাম যে আসলে কোণে তো মানে। হ্যাঁ হ্যাঁ জানি, কোণের কি হয়েছে আমরা জানি। না আমি বলছিলাম কোণের কি হয়েছে, মানে কোণে যে দাঁড়িয়ে রয়েছে না, মানে জানি কোণে দাঁড়িয়ে আছে, আমি তাকেই বরণ করছি। আমি ছেলের মা, আমার একটা দায়িত্ব আছে। তুমি এবারে চুপ করো তো। আর মেহেক, তুমি কেন ঘোমটা দিয়ে রয়েছো? ঘোমটাটা তোলো। এই মিষ্টিগুলো নিয়ে এসো। না মানে আমি বলছিলাম ঘোমটা তুললে ঝটকা। ঝটকা মানে? ঝটকা কি? এই তুমি না সব বিষয়ে বাগড়া দাও। ওই সত্যি অ্যাডভোকেট গীতা এলএলবি ঠিকই বলে, টুকে পাশ করা উকিল তুমি।